নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধুরা। সানরাইজ গরম মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আরো একটি নতুন আসন নিয়ে আমি অর্ণব হাজির হয়ে গেছি। প্রত্যেক দিনের মতোই আমরা আমাদের এই স্টুডিওতে নতুন নতুন শিল্পীদের নিয়ে আসি এবং সেই শিল্পীদের কথায় এবং গানে আপনাদের সকালকে সুন্দর করার চেষ্টা অবশ্যই আমরা করি। আজ আমাদের স্টুডিওতে রয়েছেন শিল্পী সুচিস্মিতা দেবনাথ এবং তার পাশাপাশি, নমস্কার সুচিস্মিতা, সুস্বাগতম। তার পাশাপাশি রয়েছেন আমাদের সঙ্গে তবলায় শিল্পী অমল দাস এবং কিবোর্ডে শিল্পী দেবজিৎ দেবনাথ। সুপ্রভাত, সুস্বাগতম দুজনকে। সুচিস্মিতার কাছে যাব। কেমন আছো? ভালো। ভালো আছো? হ্যাঁ। ভালো কথার জন্যই কেন? সকাল সকালে তো জোর কোথায় থেকে আসবে? আরে সকাল সকালে তো জোর দিয়ে শুরু করতে হয়, তাই না? তাহলেই তো গোটা দিনটা ভালো যায়। আচ্ছা চলো তাহলে প্রথম গান দিয়ে শুরু করে দেই। আগে কি গান শুনবো? চলো। আমি প্রথমেই পৌশালী ব্যানার্জি কৃষ্ণ বলে আমার রাতে এই গানটি দিয়ে শুরু করছি। হ্যাঁ, খুব সুন্দর গান, চলো। কৃষ্ণ বলে আমার রাধা পদম তুলে চাও, আর রাধা বলে কেন মিছে আমার জ্বালাও, মরি নিজের জ্বালা, মরি নিজের জ্বালা। কৃষ্ণ বলে আমার রাধা পদম তুলে চাও, আর রাধা বলে কেন মিছে আমার জ্বালাও, মরি নিজের জ্বালা, মরি নিজের জ্বালা। কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, আর রাধা বলে এখন তাতে মোটেও রাজি নই, শরধুয়ায় মরি, শরধুয়ায় মরি। কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, আর রাধা বলে ওহো শুনে আমিও মরে গেল, আমায় ধরো ধরো, আমায় ধরো ধরো। কৃষ্ণ বলে পিতু ধরা বলে আমায় সবে, কৃষ্ণ বলে পিতু ধরা বলে আমায় সবে, আর রাধা বলে বটে হলো মুখ্য লাভটি তবে, থাকার খাওয়া দাওয়া, থাকার খাওয়া দাওয়া। কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো, কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো, আর রাধা বলে তবু যদি না হতে মিশকালো, রূপ তো ঝাঁপিয়ে পড়ে, রূপ তো ঝাঁপিয়ে পড়ে। কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজবালা, কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজবালা, আর রাধা বলে ঘুম হচ্ছে না এত ভারী জ্বালা, তাতে আমারই কি, তাতে আমারই কি। কৃষ্ণ বলে রাধা তোমার কি বা চারু কেশ, কৃষ্ণ বলে রাধা তোমার কি বা চারু কেশ, আর রাধা বলে কৃষ্ণ তোমার পছন্দটা বেশ, সেটা বলতে হবে, সেটা বলতে হবে। কৃষ্ণ বলে রাধা তোমার দেহ
কৃষ্ণ বলে রাধা তোমার দেহ স্বর্ণলতা, আর রাধা বলে কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা, যেন সুধা ঝরে, যেন সুধা ঝরে। কৃষ্ণ বলে এমন বর্ণ দেখিনি তো কবু, কৃষ্ণ বলে এমন বর্ণ দেখিনি তো কবু, আর রাধা বলে হ্যাঁ আজ সাবান মাখিনি তবু, নইলে আরো সাদা, নইলে আরো সাদা। কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে, কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে, রাধা বলে এসব কথা বললে হতো আগে, গুল তো মিটে যেত, গুল তো মিটে যেত। রাধা কৃষ্ণের মিলন হলো ঝগড়া বিবাদ শেষে, রাধা কৃষ্ণের মিলন হলো ঝগড়া বিবাদ শেষে, সবাই মিলে হরে বলো প্রেম ভালোবেসে, সবাই মিলে হরে বলো প্রেম ভালোবেসে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরায় নম কৃষ্ণ নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। খুব সুন্দর একটা গান দিয়ে শুরু হলো আজকে। তো ইদানিং আমরা দেখছি গরম যেরকম রয়েছে বৃষ্টিও কিন্তু হচ্ছে। তো বৃষ্টির দিনের কথা যদি বলি, বৃষ্টির দিনে আমরা জানি যে এক একজনের এক এক রকমের একটা ফিলিংস থাকে মনে। তো তোমার কিরকম ফিলিংস থাকে? গান করতে ইচ্ছা হয় বৃষ্টি হলে বা বৃষ্টি হচ্ছে এরকম দেখে? কি করতে ইচ্ছা হয়? হ্যাঁ অবশ্যই, বৃষ্টির দিনে ওয়েদারটাও খুব ভালো থাকে, আর হ্যাঁ আচ্ছা। গান করার তো ইচ্ছে হয়। হ্যাঁ, কোন গান যদি আমি জিজ্ঞেস করি সেভাবে? তাছাড়া আধুনিক অঙ্গের তো কত গানই আছে বৃষ্টির উপর, আচ্ছা আচ্ছা সেগুলো। আচ্ছা, বৃষ্টির উপর আধুনিক অঙ্গের গান, সেগুলোও করতে ইচ্ছে করে? মানে সেগুলো কি একেবারে মানে হারমোনিয়াম নিয়ে বসে রেয়াজের স্টাইলে, নাকি না, জাস্ট না, গুনগুন করে করা হয়? কিভাবে? এমনিতেই গুনগুন করে। আচ্ছা, গুনগুন করে করা হয় হুম, হুম, এমনিতেই? আচ্ছা, কাউকে শোনানো হয় না নিজে নিজেই করা হয়? না নিজেই করেন। আচ্ছা, নিজেই করা হয়। আচ্ছা, যাক, খুব ভালো, খুব ভালো, তাই না? আচ্ছা, তোমাদের কি সেরকম কোনো গান আছে যেটা শোনাও তোমরা কোথাও, দেবজিৎ আর অমল? অমলের স্ট্যাটাস আমরা দেখতে পাই। হ্যাঁ, অমলের স্ট্যাটাস, হ্যাঁ, অনেকগুলো, অনেক মানে কি বলবো, মানে খুব একটা, ঠিক ঠিক ঠিক, অমলের স্ট্যাটাস অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই। আর দেবজিতের কি অবস্থা? অমল কিছু বলবে না? দেবজিৎ তো মাঝে মধ্যে দেয়, কিন্তু আচ্ছা, স্ট্যাটাস দেয়, হঠাৎ হঠাৎ দেয়? আচ্ছা, সেটা কি বৃষ্টির দিনেই হয় না বৃষ্টি ছাড়াও হয়? ম্যান্ডেটরি না, বৃষ্টির দিনে না, যে কোনো সময় যখন মনে ভাব জাগলো তখনই হয়ে যায়? আচ্ছা, ঠিক আছে। এবারে তোমার স্ট্যাটাস কি অবস্থা, মানে বৃষ্টির কথা যদি বলি, তো বৃষ্টির দিনে আর কি করতে ইচ্ছে হয়? গানের কথা তো শুনলাম। আমার যেরকম, যে বৃষ্টি হলো, বাইরে হচ্ছে বা হবে হবে একটা ভাব, আমার ইচ্ছে হয় যে একটু পকোড়া হয়ে যাক, আর একটু চা থাকুক, আর আমি তো গান করতে পারি না, তো আমি গান শুনি, তো সেটা আমার চলে আর কি। তো সেই জিনিসটা হয় কি, মানে চা পকোড়া এরকম এরকম ধরনের ইচ্ছে কারোর আছে? এমন ইচ্ছে তো হয় না, প্রথমে ঘুমানোর কথাটা আচ্ছা, মাথায় আসে। ঘুমানোর কথা ইচ্ছে হয়। আচ্ছা আচ্ছা। আর তাছাড়া বৃষ্টির দিনে চলাফেরা করতে খুবই কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমার একটা জিনিস মনে হয় যে প্রচণ্ড। বৃষ্টির দিনটা খুব মানে একটা রোমান্টিক ব্যাপার আছে বৃষ্টির দিনে, কিন্তু বৃষ্টির দিনটা এনজয় করা যায় বাড়িতে বসে থাকলেই, তাই নয় কি? বাড়িতে বসে জানলার ধারে দাঁড়িয়ে আছি, বসে আছি, খুব সুন্দর বৃষ্টি এনজয় করছি। বাইরে কোথাও আটকে গেলাম, তখন কিন্তু খুব বিরক্তিকর একটা বিষয় হয়ে যায়, তাই তো? তাহলে পরের গানটা শুনি, আরো কথা হবে নিশ্চয়ই। এখন প্রতিমা ব্যানার্জির একটা গান লিখো আমার জন্য, গানটি গাওয়ার চেষ্টা করছি। বাহ, চলো। একটা গান
লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছিলে মতিন গণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। সে গান যেন আমায় উজান করে নেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়, সে গান যেন আমায় উজান করে নেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়। আমি যেন হই তোমার মাঝে ধন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতিন গণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। আমি ছিলাম তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমার মনের আখরে অনেক ছন্দ লিপিকা। আমি ছিলাম তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমার মনের আখরে অনেক ছন্দ লিপিকা। সেদিন আজও আমায় মনে পড়ে যায়, এমন করে যেন আমায় খুঁজে পায়। সেদিন আজও আমায় মনে পড়ে যায়, এমন করে যেন আমায় খুঁজে পায়। জীবন তরি যে বোঝায় সহজ পণ্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতিন গণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছিলে মতিন গণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। বাহ, গান ছাড়া আর কি করো? গান ছাড়া
ইউটিউব দেখি। তাছাড়া গান ছাড়া আমি প্রফেশনালি, কেউ বলে কবিতা লিখে, কেউ বলে নাচ আচ্ছা। গান করে, তা আমার নেই। হ্যাঁ, গান আর পড়াশোনা এই দুটো জিনিস ছাড়া আমি আর কিছু করিনি। আচ্ছা। তো সব সময় হ্যাঁ তাই। পড়াশোনা মানে কি করছো এখন, কোথায় পড়ছো? এখন তো মাত্র 12 পাস করলাম, আচ্ছা। ওমেন্স কলেজে ভর্তি হয়েছি। ভর্তি হয়েছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বাহ। তো দেবজিৎ খুব এনজয় করছিলে দেখলাম, গানটা খুব ভালো লেগেছে নিশ্চয়ই। তো তোমাকে যদি জিজ্ঞেস করি যে এই যে গানটা, একটা গান লিখো আমার জন্য, তোমাকে যদি কেউ বলে তাহলে তুমি কি কোন গানটা লিখবে বা কিরকম গান লিখবে? আছে, লেখা আছে? আরে বাহ, দারুণ, Already done. অলরেডি ডান। মানে আমরা ভাবতেও পারিনি ও আগে করে নিয়েছে। শোনানোর জন্য এখনো কাউকে পাইনি আর কি। শোনানোর জন্য কাউকে পাওনি, এটা কি বিশ্বাস করা যায় অমল? এটাই তো কথা। সেটাই, এটা বিশ্বাস করা যায় না মনে হয়। পরে কথা বলবো এটা নিয়ে। হ্যাঁ, এটা নিয়ে পরে মানে অফ এয়ার কথা হবে। তো অমলের কি এরকম গানটা লেখা আছে? না, আমার লেখা নেই, লেখা হবে। লেখা হবে? আচ্ছা, প্রসেসিং এ আছে। প্রসেসিং আচ্ছা, আচ্ছা। মানে একদিকে ভালো, মানে সঙ্গীত জগতের হলে একদিকে ভালো, মানে নিজেরা লিখে নেওয়া যায় গান টান। আমার তো সেই ডেডিকেট করতে হবে, সেই রকম একটা ব্যাপার। তো তোমারও আছে লেখা? না, না। আচ্ছা, লেখা নেই তাহলে, ঠিক আছে, তোমারও প্রসেসিং এ রইলো তাহলে। তারপরে যেটা তোমার থেকে জানতে চাইবো যে এই যে গানের জগতে প্রবেশ কিভাবে, কত বছর থেকে হয়েছিল বা কিভাবে হয়েছিল? উম, তো আমার যখন 3-4 বছর বয়স তখনই গান শুরু করি আমি। তারপর আস্তে আস্তে এত ভাবিনি যে এটা আচ্ছা। নিয়ে এত দূর যাব বা এটা আরো আমি চালিয়ে নেব। কিন্তু হুম। পড়াশোনার মাঝে অনেক সময় প্রবলেম হতো, কিন্তু তারপরও ইচ্ছা থাকলে সবকিছুই করা একেবারে, যায়। সত্যি, তাই। সত্যিই তাই। ইচ্ছা ছিল এবং হয়তোবা গান ছাড়া অন্য কিছু করব তা ভাবতে পারিনি। আচ্ছা, তাই পড়াশোনাও দরকার, গান তো দরকারই, পড়াশোনাটাও দরকার, তাই দুটোটা নিয়ে এখন এগিয়ে চলছে। চলেছো তুমি। বাহ, আরো শুনবো কথা। তবে তৃতীয় গানটা কি শুনবো আমরা? এখন আমি লতা মঙ্গেশকরজির গাওয়া বাঁশি কেন গায় আমাকে কাঁদায় গানটি খুব সুন্দর গান, গাইছি। চলো। ও বাঁশি হায় বাঁশি কেন গায় আমারে কাঁদায়
খুব সুন্দর করে গাইলে গানটা। আর দর্শক বন্ধুরা কতটা দেখতে পেয়েছেন জানি না, তবে এদিকে অমল আর দেবজিৎ কিন্তু খুব সুন্দর এবং মজা করে এই জিনিসটাকে এনজয় করেছে। আপনারা কতটা দেখেছেন জানি না, আমার তো বাঁ পাশে বসে আছে, আমি দেখতে পাচ্ছি। তো খুব সুন্দর গানটা তুমি গাইলে। আর যেটা বলবো যে তুমি বললে যে পড়াশোনা চলছে একদিকে, একদিকে তোমার গান চলছে, তো এই দুটো জিনিস ম্যানেজ কি করে করো? মানে একটা সকালবেলা যদি শুরু হয়, আজকে সকালে তুমি আমাদের সঙ্গে রয়েছো, তো এমনিতে যখন ধরো তোমার কলেজ থাকে বা টিউশনস নিশ্চয়ই থাকে, তো তখন তুমি কিভাবে গান করো বা কিভাবে গানের রেয়াজ করো, কিভাবে সারাটা দিন কিভাবে যায়? প্রথমেই তো সকাল শুরু হয় রেয়াজ দিয়ে, আমি আচ্ছা, রেয়াজ বাহ, নিয়ে হুম। করি। তারপর তারপর রুটিন অনুযায়ী যে কাজটা থাকে ওটা নিয়ে আমি এগুই। আচ্ছা। তারপর টিউশন থাকে, কলেজ তো এখন শুরু হয়নি, কাল হুম, থেকে শুরু হবে। তো টিউশন চলছে, টিউশন করি। তারপর বাড়িতে এসে কোনো গান যদি শোনার থাকে, তোলার জন্য তোলার গানটা, জন্য, আচ্ছা। এটা শুনে নিই। সন্ধ্যায় আবার সেই চলে এভাবেই হুম। রাত পর্যন্ত। হ্যাঁ, অনেক মানে একটা সময়- রুটিন ধরে হুম, হুম, তুমি চলছো, হুম, তাহলে হুম। সে সবটাই সর্টেড হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, রুটিন অনুযায়ী চলাফেরা করলে একদম দুটোটাই ভালোভাবে মেনটেন করা যায়। মেনটেন করা যায়, সত্যিই তাই, সত্যিই তাই। তো এখন তোমার এই যে পড়াশোনা কি নিয়ে তুমি পড়ছো? উমেন্স কলেজে তুমি পড়ছো, কি নিয়ে পড়ছো? আমি বেঙ্গলি ডিপার্টমেন্টে আচ্ছা। বেঙ্গলি নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, বেঙ্গলি অনার্স নিয়ে? হ্যাঁ হ্যাঁ, অনার্স। অনার্স নিয়ে পড়ছো। মেজর। আচ্ছা, বাহ, খুব ভালো। তো পড়াশোনা এখানে কলেজের পড়াশোনা কতটা শুরু হয়েছে, কিরকম চলছে এখন? কলেজের পড়াশোনা তো চাপটা কিরকম? এখনো তো চাপটা বুঝতে পারছি না। আচ্ছা, পড়াশোনা শুরু হলে তারপর বুঝবো। স্কুল থেকে অবশ্যই বেশি হবে চাপটা। স্কুল থেকে অবশ্যই বেশি হ্যাঁ। হবে, আবার উল্টোও হতে পারে, তাই না? ঠিক, ঠিক, ঠিক। উল্টোও হতে পারে। আমাদের সময় উল্টো ছিল। হ্যাঁ, মানে যে যেভাবে নেয়, কলেজ কলেজ বিষয়টাই কিন্তু এরকম, তাই না? ঠিক, ঠিক। যে যে যেভাবে নেয়, খুব চিল্ড ভাবেও থাকা যায়, আবার খুব মানে টেনশন নিয়ে, চাপ নিয়েও কিন্তু পড়াশোনা করা যায়। এক্সামের সময় আসে। এক্স্যাক্টলি, যে একেবারেই এক্সামের সময় চাপটা আসে। চাপটা তো ও তো সবে সবে ভর্তি হয়েছে, বুঝে যাবে কদিনে, তাই না? চলো আরেকটা গান শুনি তবে। এখন আমি আব্দুল লতিফের লেখা পরের জায়গা পরের জমি লোকগীতিটি গাইছি। বাহ, আমার খুব পছন্দের গান এটা। চলো। রয়েছেন শিল্পী সুচিস্মিতা দেবনাথ। চলো। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। আরে আমি তো সে ঘরের মালিক নই।
খুব সুন্দর। পছন্দের গানগুলোতে কি হয় দেবজিৎ, যে আমরা অনেক সময় কি করি, একবার গানটা শুনে কিন্তু আমাদের মনটা ভরে না। অনেক সময় দেখা যায় আমরা প্রিভিয়াস বাটন টিপ দিয়ে বারবার শুনতে থাকি সেই গানটা, বা রিপিটে দিয়ে শুনতে থাকি। তো এই গানটার ক্ষেত্রেও আমার এমনই মনে হচ্ছিল, আরেকবার প্রিভিয়াস বাটন দিয়ে শুনিনি, এমনই মনে হচ্ছিল। তবে যাই হোক, এখন সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরছি আমরা বিরতির পর, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। কথায় সুরে জমজমাট সকালের আরো একটি নতুন আসরে আমরা রয়েছি। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিল্পী সুচিস্মিতা দেবনাথ, রয়েছে অমল, রয়েছে দেবজিৎ আমাদের সঙ্গে। তো সুচিস্মিতা, এবারে কোন গানটা শুনবো? যেহেতু বৃষ্টির কথা বলেছিলেন হ্যাঁ। একটু আগে, তাই এখন হেমন্তী শুক্লাজির ওগো বৃষ্টি আমার গানটি গাইছি। চলো, তো এই গানটা শুনে দেখি আমরা বৃষ্টি আরো ঝেপে নামে কিনা। চলো। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধের কান্নায় দাগ ধুয়ো না, সে যেন সে দেখে পথ চেতায় কেমন করে কেঁদেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। দোহাই গানে বিনা মনে কে ভরে তুলো না, দোহাই গানে বিনা মনে কে ভরে তুলো না, দেখে তাকে ব্যথার গান ভুলো না, সে যেন সে শুনে তার বিরহে কিশোর আমি সেধেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। ক্লান্ত প্রদীপ গো হঠাৎ আলোয় ফুটো না, ক্লান্ত প্রদীপ গো হঠাৎ আলোয় ফুটো না, দেখে তাকে উজাড় হয়ে উঠো না, সে যেন সে জানে কোন আধারে এ রাত আমি সেধেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধের কান্না দাগ ধুয়ো না, সে যেন সে দেখে পথ চেতায় কেমন করে কেঁদেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। বাহ, খুব সুন্দর একটি গান, খুব সুন্দর করে গাইলে তুমি। আর গানটা যদিও বৃষ্টির একটা মানে দুঃখের একটা ইয়ে রয়েছে, তাই না? যে বৃষ্টিকে বলা হচ্ছে যে চোখের পাতা যাতে না ছুঁয়ে, যাতে কান্না যে করা হচ্ছে সেই কান্নাটা যাতে ধুয়ে না যায়।
তো আমাদের এত দুঃখের দরকার নেই, আমরা খুশিই থাকি। তো গানটা খুব সুন্দর তুমি গেয়েছো। তবে দেবজিৎ, একটা জিনিস যে আমি তো খুব একটা বেশি জানি না, তোমার এক্সপিরিয়েন্স আছে কিনা জানি না, যে এই যে বৃষ্টি চোখের পাতা কি এখন ছুতে পারে, চাইলেও ছুতে পারে? কেন বলছি, কারণ এখন তো ধরো অনেক ওয়াটারপ্রুফ কাজল আছে, ওয়াটারপ্রুফ মেকআপ আছে, চাইলেও কি ছুতে পারে বৃষ্টি? আচ্ছা, সেই প্রশ্ন। হ্যাঁ, সেই প্রসঙ্গে এটা যারা হ্যাঁ ও বলতে পারবে নাকি, সুচিস্মিতা বলতে পারবে, ব্যবহার যারা করে তারা বলতে পারবে কি মানে সেই ছোঁয়া যায়, ওয়াটারপ্রুফ তো মুছবে না, এটা বুঝবে না, না কিছু হবে না। মানে বৃষ্টি বা চোখের পাতা ছুলেও সেটা চলে যাবে, সেটা সেভাবেই এসে নেই। না, এটা ধুয়ে যাবে না, থাকবে। কিন্তু একটা জিনিস, যদি ইচ্ছা থাকে, হ্যাঁ, হ্যাঁ, মানে চোখের পাতা ছোঁয়ার, হুম, হুম। তাহলে ছুতে পারবে না। ছুতে পারবে না। এখন আমি একটা জিনিস যেটা শুনলাম কিছুদিন আগে, যে মেয়েরা নাকি এখন খুব একটা বেশি কাঁদে না, কারণ ভেতরের কষ্ট থেকে বাইরের মেকআপটা যদি কিছু হয়ে যায় তার কষ্ট আরো বেশি থাকে, কারণ মেকআপটা অনেক দামি থাকে। এই ব্যাপারটা একটা আমি শুনেছি, জানি না কতটা সত্যি। তো যাই হোক সুচিস্মিতা, তারপর তোমার রেয়াজের কথা তুমি বলছিলে, সকালবেলা উঠে রেয়াজ করো, ধরো দিনে কত ঘন্টা বা কতক্ষণ রেয়াজ করা হয়? 2 ঘন্টা, সকালে তো 2 ঘন্টা। আচ্ছা, তারপর তো অন্য কাজ করতে হয়, পড়াশোনা তো থাকে, টিউশন থাকে, তারপর আবার সন্ধ্যা। এমন আর কি কি কাজ করো, মানে পড়াশোনা ছাড়া আর কি কাজ করো? পড়াশোনা ছাড়া আর কি কাজ? হুম। আচ্ছা, মা তো বাড়িতে থাকে না, মা যেহেতু স্কুলে চলে যায়, তাই ঘরের কিছু কিছু কাজ করতে হয়, আমি করিনি। ঘরের কিছু কিছু কাজ, যেমন আমরা এক দুটো শুনতে চাই, কি কি কাজ? এই তো ঘর পরিষ্কার করা, ঝাড়ু, আচ্ছা, তারপর বাহ, মোছা। খুব ভালো, এটাও কিন্তু খুব ভালো জিনিস, বলো মানে একদিকে ও গান মেনটেন করছে, পড়াশোনা মেনটেন করছে, ঘরের কাজ করছে, বা খুব সুন্দর একটা জিনিস। যাক, খুব ভালো, খুব ভালোভাবে এইভাবে তুমি চালিয়ে যাও। তো আমাদের আসলে বিরতির পর সময়টা খুব তাড়াতাড়ি ছুটতে থাকে, তো একটা গান খুব সুন্দর শুনলাম, পরের গানটা কি শুনবো? তারপর আমি সন্ধ্যা মুখার্জির এই গানে প্রজাপতি এই গানটি করছি। চলো, সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গানে প্রজাপতি পাখা
কোন শিল্পীর গান বেশি পছন্দ তোমার? লতা মঙ্গেশকরজি তো সব সঙ্গে একদম আচ্ছা, খুব সুন্দর। তাছাড়া হুম, হ্যাঁ, হুম। সন্ধ্যা মুখোপাধ্যায়জির গানগুলো খুব খুব ভালো লাগে। ভালো, একদম রিদমিক থাকে। আচ্ছা। খুব ভালো। খুব ভালো লাগে। হুম, হুম। আর যদি একদম নতুন শিল্পীদের কথা বলি, নতুন শিল্পীদের মধ্যে কার গান বেশি ভালো লাগে? নতুন শিল্পী আচ্ছা হ্যাঁ, শ্রেয়া ঘোষালজি অবশ্যই হুম, বাহ। প্রথমেই ওনার কথা মাথায় আসে। বাহ। তাছাড়া হয়তোবা এখনো এতটা জানা হয়নি, কিন্তু অন্তরা নন্দী, অঙ্কিতা নন্দী, যে নন্দী সিস্টার, নন্দী সিস্টার্স, হ্যাঁ। হ্যাঁ, তারা তো যে গানই করুক, এবং পুরোনো দিনের গানগুলো করলেও এগুলো খুব ট্রেন্ডিং হয়ে যায়, আমার খুব হুম, ভালো হুম, লাগে। ওদের প্রেজেন্টেশনটাও ইনফ্যাক্ট খুব হুম, সুন্দরভাবে হুম, তারা হুম, প্রেজেন্ট হুম, করে, হুম। খুব সুন্দর। তো তারপরে আমাদের সময় ছুটতে শুরু করেছে, তো আমাদের তারপরের গানটা কি শুনবো আমরা? তারপর এখন আরতি মুখার্জির ওগো মনির দুয়ারে দাঁড়িয়ে থেকো না। চলো চলো। কি সি। ওগো মনির দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরে দুয়ারে এসো। ওগো মনির দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরে দুয়ারে এসো। শুধু হৃদয়ে নদীর ঢেউ দিয়ে আজ চোখে জোয়ারে মেশো। মনির দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরে দুয়ারে এসো। ওগো মনির দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরে দুয়ারে এসো। মনের আকাশে মেঘ জমা শেষ হলে বুকে মাটি যে ভেসে যাবে কত জলে। মনের আকাশে মেঘ জমা শেষ হলে বুকে মাটি যে ভেসে যাবে কত জলে। তবু শুকনো হৃদয়ে প্রান্তরে তুমি শিশিরের মতো এসো। মনির দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরে দুয়ারে এসো। শুধু প্রেরণা হয়ে সরে থাকো, চাই না তো এত কাছে যদি এলে তবে আজ সারা কেন পাই না তো। শুধু প্রেরণা হয়ে সরে থাকো, চাই না তো এত কাছে যদি এলে তবে আজ সারা কেন পাই না তো। অনেক রাত্রি সাগরের মতো কেঁদে মেঘেদের রঙে স্মৃতিকে নিয়েছি বেঁধে। অনেক রাত্রি সাগরের মতো কেঁদে মেঘেদের রঙে স্মৃতিকে নিয়েছি বেঁধে। দুটি হাতের মালা সোহাগে এবার ধরা দিয়ে ভালোবেসো। মনির দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরে দুয়ারে এসো। শুধু হৃদয়ে নদীর ঢেউ দিয়ে আজ চোখে জোয়ারে মেশো। মনির দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরে দুয়ারে এসো। ওগো মনির দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরে দুয়ারে এসো। ওগো মনির দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরে দুয়ারে এসো। বাহ। সুস্মিতা, তোমার এই গান নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা কি আছে? ভবিষ্যতের পরিকল্পনা বলতে এখন তো এতটা কিছু ভাবিনি, কিন্তু আচ্ছা। হ্যাঁ অবশ্যই যাই এখনো করব। শিখছো তো নাকি, মানে হ্যাঁ হ্যাঁ, কার কাছে শেখার তো শিখছো? আর শেষ শেষ নেই, নেই। সত্যি। আর গান যতই শিখি না কেন, একটা না একটা আমার
থাকবেই, এটা ভুল হচ্ছে ওটা ভুল হচ্ছে, তাই আমি আরো পারফেক্ট কিভাবে করব নিজেকে তাই শিখে চলছি। আচ্ছা, এবং তো এখন বাংলা অনার্স নিয়ে তুমি পড়ছো, তো এটা নিয়ে বা কি পরিকল্পনা পড়াশোনার দিকে? পড়াশোনার দিকে তো এখন আমি যেটা ভাববো এটাই হবে এমনও না, এমন তো নয়, তাও হ্যাঁ। একটা পরিকল্পনা তো থাকে মানুষের যে এটা আমার ইচ্ছে, আমার টিচিং লাইনে অবশ্যই যেতে হবে। মা বাবা আমার ফ্যামিলির সকলেই টিচিং লাইনে, তাই আচ্ছা। হ্যাঁ, অবশ্যই এখানে ট্রাই করব। আচ্ছা, তো গানের দিক থেকেও কি মানে সেখানে শিক্ষকতার দিকে যাওয়ার ইচ্ছে আছে? মানে গান শেখানো, এখন শিখছো, একটা সময় শেখানোরও কি ইচ্ছে আছে? আমি যদি সেই যোগ্য হয়ে উঠি তাহলে অবশ্যই। আচ্ছা। আর গান শেখানোটা এতটা, হ্যাঁ পড়াশোনা কাউকে শিখিয়ে নিয়ে যায়, কারণ সেগুলো মুখস্থ করতে হয় বা বুঝে গেলে ও শিখে ফেলে, কিন্তু গানটা যদি কাউকে আমি শিখিয়েও দিই, ওর যদি না থাকে ভিতরে সেন্স না হ্যাঁ, থাকে, সেন্স না থাকে, ও হবে না। তাহলে হ্যাঁ ট্রাই করব। মুখস্থ করার জিনিস তো নয় সেটা। না। ঠিক, বাহ। চলো তাহলে আজকের আমরা আসরের শেষ গানটা শুনি আজকে। এখন আমি আশা ভোসলেজির গাওয়া ময়না বলো তুমি কৃষ্ণ রাধে গানটি। বাহ, চলো। দর্শক বন্ধুরা, আমরা রয়েছি কথায় সুরে জমজমাট সকালের নতুন আসরে, এবং কথায় সুরে জমজমাট সকালের এই আসরে আজ রয়েছে শিল্পী সুচিস্মিতা দেবনাথ। সুচিস্মিতার কাছ থেকে বেশ কয়েকটি খুব সুন্দর সুন্দর গান আমরা শুনেছি। তো এবারে সুচিস্মিতা, চলো। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চায় কেমন বাধে। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চায় কেমন বাধে। ও সয়না 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 ও গো সয়না, এত জ্বালা সয়না, ঘরেতে আমার মন রয় না কেন, রয় না রয় না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চায় কেমন বাধে। টিপ বোঝে না, টুপ বোঝে না, আরে কেমন বাবু লোক বলো। টিপ বোঝে না, কেমন বাবু লোক, তাকে রাত পাহারা দেয় যে আমার চোখে দাঁড়িয়ে চোখ। ওহো হো, টিপ বোঝে না, কেমন বাবু লোক, তাকে রাত পাহারা দেয় যে আমার চোখে দাঁড়িয়ে চোখ। সয়না 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 গো সয়না, এত জ্বালা সয়না, ঘরেতে আমার মন রয় না কেন, রয় না রয় না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চায় কেমন বাধে। বসে করাতে বসে করে সে, আরে বাপ্পা শিয়ানা তো খুব। বসে করাতে সে আনা সে খুব, আরে কাছে গেলে পান করে দেয় যে জলে ডুব। ওহো হো, বসে করাতে সে আনা সে খুব, আরে কাছে গেলে পান করে দেয় যে জলে ডুব। সয়না সয়না সয়না
খুব সুন্দর, খুব মজা করে গানটা তুমি গেয়েছো এবং ওদের দুজনেরও খুব মজা হয়েছে গানটা মানে তার সঙ্গে বাজাতে। অসংখ্য ধন্যবাদ সুতিস্মিতা আজকে সময় দেওয়ার জন্য, আসার জন্য, আমাদের এবং দর্শক বন্ধু প্রত্যেকের সকালটাকে খুব সুন্দর করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অমলকে, ধন্যবাদ দেবজিৎকে এবং ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের এই অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনারা শক্তি যোগান। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আবারও দেখা হবে। নমস্কার।